আসসালামু আলাইকুম। আমি আসলে আগের মোস্তাফিজকে হয়তোবা আজকে দেখতে পেয়েছিলাম, কিন্তু কিছু দুই একটা কারণে মোস্তাফিজকে আমি হারিয়ে ফেলেছি। কেননা প্রথম বলটি দেখেন কেএল রাহুল যেভাবে ফোর মেরেছিল, পরের অ্যাঙ্গেল ঘুরে তারপর যে একটা প্ল্যানিং ছিল তাদের ক্যাপ্টেনের এবং MS ধোনির যে প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিং অনুযায়ী কাজ হয়েছে। বাট পরে শেষে যা করছে বিশ্বাস করেন আমি একদমই প্রস্তুত ছিলাম না। প্রথমত নিকোলাস পুরানের বিরুদ্ধে একটা প্ল্যান ছিল, সেটি হচ্ছে ইয়ারকার মারবে, একদম ইয়ারকার মারবে, নো ডাউট। ইয়ারকারে তিনি সাকসেস হয়েছে, কিন্তু স্টয়নিসরে যেভাবে আটকাইছে স্টয়নিসরে কিন্তু একদম একভাবে আটকাই দিছে। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, একদম লাস্টে যে দীপক হুদা যে ছক্কাটি মারছে ভাই, ওই সময় মোস্তাফিজের ওই অ্যাঙ্গেলে বোলিং করা এবং বাউন্স দেওয়া কোনো দরকারই ছিল না। নতুন ব্যাটার একটা অ্যাঙ্গেল পরিবর্তন করে মোস্তাফিজের জন্য সব সময় একটা ভালো অ্যাঙ্গেল পায় একদম এই স্টেডে। সেটি হচ্ছে আপনার তিনি একদম মানে ভাই বিশ্বাস করেন আমি পুরাই হতবাগা। কারণটা হচ্ছে আপনি মোস্তাফিজ যদি ম্যাচ জিততে পারে সেটাই হচ্ছে মোস্তাফিজের জন্য বড় পজিটিভ থিং। এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান আশানুর পারফরমেন্স করছে কিনা। হ্যাঁ ভাই, আশানুর পারফরমেন্স করছে। কারণটা হচ্ছে যে আপনার মোমেন্টে বোলিং করতে আসে মোস্তাফিজ, সেই মোমেন্টে ভাই যে আসবে সেই মাইর খাবে। বিশ্বাস করেন আপনার ইন্ডিয়ার যে লোকাল প্লেয়ারগুলো ছিল শার্দুল ঠাকুর, দেশপান্ডে এবং দীপক চাহার, তারা কি করছে, তারা কিন্তু আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই, এক্সেপ্ট আপনার পাথিরানা ছাড়া চেন্নাইয়ের সুপার কিংসের হইয়া তেমন কেউ পারফরমেন্স করতে পারে নাই। বাট মোস্তাফিজুর রহমান যেভাবে শুরু করছিল সেভাবে আসলে ফিনিশিংটা করতে পারে নাই। এই ফিনিশিংটা যদি একটু ভালো হইতো, লাস্ট আপনার তৃতীয়বার দেখেন লাস্ট বলে ছক্কা খাই গেছে ভাই। হুদা যদি ওরে ছক্কা মারে, এটা কোনো কথা হইলো? আসলে আমি ডিসঅ্যাপয়েন্টেড ওর লাস্টের ওই ম্যাচগুলো দিই। তারপর আমি ডিসঅ্যাপয়েন্টেড একদিকে না, কারণটা হচ্ছে যে ক্রুশিয়াল মোমেন্টে মোস্তাফিজুর রহমান বোলিং করতে আসে, সে ক্রুশিয়াল মোমেন্টে আসলে যে কেউ মার খাবে। আর এখন কথা হচ্ছে ভাই, আমি একটা কথা ক্লিয়ার করি, এর আগের ভিডিওতে বলছিলাম যে বিসিবি সঠিক, মোস্তাফিজকে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ, এবং বিসিবিকে সঠিক বলছিলাম ভাই। এখন আমি বিসিবিকে একটা সঠিক বলবো না, কারণটা হচ্ছে আপনার আইপিএল খেলে সে জিম্বাবুয়ে সিরিজ খেলতে যাবে, আইপিএল খেলে জিম্বাবুয়ে সিরিজ খেলতে যাবে, যেখানে কিনা সাকিব আল হাসান তিনি মানে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে এসে তিনি ডিপিএল খেলবে। ডিপিএলের 3টি ম্যাচ খেলার কারণে তিনি জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারবে না ভাই। এটা কোনো কথা? এটা ফেয়ার হইলো কোনো? আপনার জিম্বাবুয়ে সিরিজকে প্রাধান্য না দিয়ে সাকিব আল হাসান খেলবে ডিপিএল ম্যাচ। সো আমি আসলে আমি এটা নিয়ে জড়াইতে চাই না, বাট মোস্তাফিজের সাথে একটা আনফেয়ারিং হচ্ছে, যেটা হচ্ছে আপনার জিম্বাবুয়ে অত বড় কঠিন কোনো টিম না যে তার সাথে বাধ্যতামূলক খেলতেই হবে। আমি আসলে হতাশ। আপনি কি মনে করেন আজকে মোস্তাফিজের কয়টি উইকেট পাওয়ার কথা ছিল, কিন্তু আশানুরূপ পারফরমেন্স করতে পারছে? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, এখানে সাকিবের ডিসিশনটা ফেয়ার হয়েছে নাকি মোস্তাফিজের ডিসিশনটা ফেয়ার হয়েছে? মোস্তাফিজের ডিসিশন এরকম, আইপিএল বাদ দিয়ে তাকে খেলতে হবে জিম্বাবুয়ে সিরিজ, এবং সাকিবের বিষয়টি হচ্ছে তিনি আগে ডিপিএল খেলবে, ঘরোয়া যে প্রিমিয়ার লিগ, যেটা আপনারা গণনায় ধরেন না, মানে গোনায় ধরা হয় না, সেটা আগে খেলবে, তারপরে খেলবে জিম্বাবুয়ে সিরিজ। ভাই মানে আপনি একজনের বেলা এরকম কেন? একটা ঘরোয়া ক্রিকেট, সেখানে বেশি প্রাধান্য দিচ্ছে আমাদের সাকিব আল হাসান। যাই হোক, আপনি কি মনে করেন মোস্তাফিজ সঠিক নাকি সাকিব আল হাসান সঠিক? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, আজকের পারফরমেন্স মোস্তাফিজের কেমন হলো প্লিজ অবশ্যই কমেন্টে জানাই দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।